জমিয়তের একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর পীর জাদা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব ফয়জিয়া দরবার শরীফ বিপারিয়া হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আমাদের সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা ঘাটে দোকান পাটে বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত্তাহিরি বিনীতভাবে অনুরোধ করে বলছি, আজমিরগঞ্জ শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে ষষ্ঠ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আজমালিল আজমালিন আকমালিল আকমালিন, ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিল মুতাহহিরিন। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم
মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। সাউন্ডটা ভারী করে দেন, পাতলা হয়ে গেছে, একটু ভার করেন, শীষ ধরে আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতে বলি আল্লাহুম্মা। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা। সাউন্ড নেমে গেছে, সাউন্ডটা তুলে দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড একটু তুলে দাও। লা ইলাহা ও লা ইলাহা, একটু কমায়া। ও লা ইলাহা, লা ইলাহা, ও লা, ও লা ইলাহা আল্লাহু আল্লাহু ও আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। শিববাসা আন্ধাবাড়ি কবরস্থান সংলগ্ন মাঠ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য মহতী কনফারেন্সের সম্মানিত সভাপতি, ৫ নং শিববাসা ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ তফসির মিয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হারিস সাহেব, প্রধান মেহমান
হবিগঞ্জ 2 বানিয়াচং আজমিরিগঞ্জের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান এমপি সাহেব, বিশেষ আকর্ষণ যিনি এতক্ষণ আপনাদের সামনে মনোমুগ্ধকর আলোচনা করেছেন, পীরে তরিকত হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী, বয়ান রেখেছেন মাওলানা মুজাক্কির হুসাইন জিয়াদি শেখ, মাওলানা কারি শেখ মতিউর রহমান জিয়াদি শেখ, মাওলানা কারি রুকনুদ্দিন ভাসানী শেখ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজ মুসান সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দেন সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতের প্রেক্ষাপটে আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। তবে আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে দুইটা জিনিস আমি চাই। একটি হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। জায়গাটা আরো এর দ্বিগুণ হওয়া দরকার ছিল। গতবারের তুলনায় এবার অত্যন্ত সুন্দর আয়োজন, এরপরও মানুষ আরো বেশি হয়ে গেছে। আমরা প্রায় সময় অনেক মানুষকে বোঝাইয়ে দিতে সক্ষম হই যে সুন্নিরা বাড়িঘর ছেড়ে যে মাহফিলে আসে ওরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। ঠিক কিনা বলেন? আজকে যারা এসেছি লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণে এসেছি। এটা ব্যক্তি তাহিরের ভক্ত নয়, এটা কোরআনের আকর্ষণ। ঠিক কিনা বলেন? আমরা মদিনাওয়ালার আকর্ষণে এসেছি। যতক্ষণ থাকবো ধৈর্যের সাথে বসবো। আজকের মাহফিলে আসতে পারায় কারা কারা খুশি একটু হাত তুলে। নারে তাকবীর, সোজা করেন, সবাই হাত সোজা করুন, মারহাবা বলেন। আমরা রসুল চাই কি চাই না? আমাদের অন্ধকার ঘর, একটি ঘর, সেই ঘরের নাম কি? জবান খুলে বলেন, সেই ঘরের নাম কি? এই কবরে যারা চলে গিয়েছে তারা কি আর ফিরে এসেছে? আমি গেলে কি ফিরে আসবো? এই মাইকটা টন টন করে বোঝো না তুমি কিছু? একটা মাইক আমার কানের বরাবর দিয়ে দিছো, ভলিউমটা ধরলেই শেষ। খুব বিকেয়ার, হাত নামান। আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন? জুয়েল নামের একটি ছেলে মাহফিলের কেশিয়ার ছিল। এই ছেলেটা আমাকে দাওয়াত করেছিল। এই যে ছেলেটা যে চলে গেল, অনেকদিন পার হয়ে গেল, বন্ধু বান্ধব তো ঠিকই আনন্দ উল্লাস করতেছে। জুয়েল কেমন আছে খবর কি নেওয়ার সুযোগ আছে? জুয়েলের মতো এমন অনেক জুয়েল গুরুস্থানে শুয়ে আছে, এটা কি মিথ্যা কথা? অনেক মুরব্বী কবরে শুয়ে আছে, দুনিয়ার সব খবর আমরা নেই। কিন্তু
কবরে খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বাবার আমার, একদিন আমিও সেই ঘরে চলে যাব, সেখান থেকে আর ফিরে কখনো আসবো না। এমপি বলেন, মন্ত্রী বলেন, ওসি বলেন, ডিসি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মেয়র বলেন, কাউন্সিলর বলেন, বক্তা বলেন, পেশাব বলেন, বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে দুইটা কন্ডিশন। এক, হয়তো কবরে সুখী হবে, আর না হয় কবরে দুঃখী হবে। রাস্তা হলো দুইটা, জবান খুলে বল রাস্তা কয়টা? আর জোরে বল রাস্তা কয়টা? দুইটা রাস্তা, একটা ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। আমরা ভালো রাস্তায় থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই দুইটা রাস্তা বাতিয়ে দিয়েছেন। ভালো রাস্তাটা গ্রহণ করতে বলেছেন, আর মন্দ রাস্তাটা থেকে দূরে থাকতে বলেছেন। ভালো পথটাকে আঁকড়ে ধরতে বলেছেন, আর মন্দ পথ থেকে মন্দ পথকে প্রত্যাখ্যান করতে বলেছেন। ওয়াজ মাহফিল দেওয়া হয় আপনি আমি কিভাবে চলবো তার মেসেজটা দিয়ে দেওয়ার জন্য, আর কবরবাসীর জন্য দোয়া করার জন্য। আপনারা যেভাবে কথা বলতেছেন, ওয়াজ আজকে আমার এমনি শেষ, এইভাবে ওয়াজ আমি করতে পারবো না। আস্তে, কেউ বসতে বলতে হবে না। আমি একটি কথা বলি, মাহফিলের প্যান্ডেলে জায়গা নাই, বাহিরের থেকে আর কেউ ভিতরে আসবেন না। রাস্তায় বসে থাকুন, গাছতলায় বসে থাকুন। আপনারা আমাকে বাস্তবে অনেক দেখেছেন, আজকে না হয় মাইকের আওয়াজে ওয়াজটা দূর থেকে শুনেন। কারণ এই উপরে একটা শিরোনাম দেখে দিলটা নরম হয়ে গেছে। মুর্দার গণের রুহের মাগফিরাতের জন্য মাহফিলটা। এই মুর্দার গণের রুহের মাগফিরাত। আমরা জিন্দা, কবরে যারা গেছে তারা মুর্দা, তারা মৃত, এদের শক্তি নাই উপরে এসে বলতে পারবে এসে আমার জন্য তোমরা দোয়া করো, কবরে আমি বেশি ভালো নাই। খুব কেয়ারফুল। এই কবরে একদিন আমিও যাব। আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর খবর নেওয়া সহজ, কিন্তু 3.5 হাত মাটির নিচে আমার বাবা গত মার্চ মাসের 5 তারিখে ইন্তেকাল করেছিলেন। চলে গেছে, 9 মাস গত হয়ে যাচ্ছে, 10 মাস হয়ে গেছে অলরেডি। কিন্তু আমার বাবা কবরে কেমন আছে এই খবরটা আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। যুবক, তুমি কথা বলো, বলতে পারো, কিন্তু যারা কবরে আছে এরা জানে এদের কয়দিন কিভাবে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আল্লাহ যেন এই শিবপুরের পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগের মাহফিলের উসিলায় আল্লাহ যেন কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দেয়। বলুন আমিন। জবানটা ছেড়ে বলুন আমিন। গভীর মনোযোগ। এই আপনারা মনে হয় স্টেজে তোলার দরকার নেই, এগুলো অনেক খারাপ লাগে রেকর্ডিং এ। তোমরা একটা কাজ করো, চেয়ার নিয়ে বসার চেষ্টা করো। এখানে বসো, এখানে চেয়ারে নিয়ে এখানেই বসো, এখানেই বসো। পিছনে চেয়ার দিয়ে একটা সারিতে বসে দেন, চেয়ার থাকলে সুন্দর দেখা যাবে, নাইলে এগুলো খারাপ দেখা যায়। গভীর মনোযোগ। শিবপাশা এলাকার আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে প্রায় 4টা প্রজেক্টরের মাধ্যমে আমার মা ও বোনেরা, 6টা না, মাশাআল্লাহ 6টা প্রজেক্টর লাগানো হয়েছে। বাড়ির ভিতরে অসংখ্য মা বোনেরা নীরবে নীরবে আমার বয়ানগুলো শ্রবণ করতেছেন। মা গো মা,
তোমাকে দিয়ে বয়ানটা শুরু করি গো মা। প্রতি ঈদের মধ্যে নতুন জামা দিয়ে সুকেস না সাজাইলে তোমার ভালো লাগে না। প্রত্যেক অনুষ্ঠানে নতুন কাপড় না পরলে তোমার ভালো লাগে না। মা অসুবিধা নাই, তুমি নতুন জামা কাপড় পরো, অসুবিধা নাই, কিন্তু একটি বার তুমি চিন্তা করো, তোমার ঘরের ভিতরে শোকেসটা কত কাপড় দিয়ে সাজাইতেছো, আমার ঘরের ভিতরে শোকেস দিয়ে কত কাপড় সাজাইতেছি। একবার চিন্তা করি গো মা, ও আজমিরিগঞ্জের মা, ও শিবপাশার মা, ও বানিয়াচংয়ের মা, একবার চিন্তা করো গো মা, তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা। সুকেজের কাপড় সুকেজি, আমার গায়ের কত ব্লেজার, কত কোটি, কত পাঞ্জাবি ওয়ার্ড্রোফের ভিতরে বাস করা আছে, ঝুলন্ত অবস্থায় ঘরে রাখা হয়েছে গো মা। একবার ভাবি না তোমার আমার আসল ড্রেসের রংটা হবে সাদা, তোমার কাপড় হবে 5টা, আমার কাপড় হবে 3টা। জবান খুলে বলুন ঠিক না বেঠি? দিলটা নরম করে দাও, পারলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মার জন্য তুমি দোয়া চাইবে, বাবার জন্য তুমি দোয়া করবে। এ যুবক ভাই, গত বছর আমি মাহফিলে এসেছিলাম, কিন্তু একটা বছরের ব্যবধানে অনেক মানুষ কবরে চলে গেছে। আমি গুনাহগার, হয়তো একদিন কবরে চলে যাব। চেয়ারম্যান সাহেব থাকবে না গো, ওই কবরেই আমি চলে যাব। মুর্দারদের রুহের মাগফিরাত শব্দটা দেখে আমার কবরবাসীর কথা মনে হইয়া গেছে। জীবনে বাড়ির জন্য কত টাকা বাইনা করলাম, জীবনে জমিনের জন্য কত টাকা বাইনা করেছো, কিন্তু অন্ধকার কবরের জন্য তুমি কি বাইনা করেছো? টাকা দিয়া গুরুস্থান, পারিবারিক গুরুস্থানের টাকা দিয়ে পারিবারিক গুরুস্থানের জমিন বাইনা করলে কবর তোমার শান্তি হবে না। ওই গুরুস্থানের কবরের জায়গাটা তোমরা কমিটি না, এরা চিল্লা কিল্লে হারে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কিতাবুল ওয়াজ করুন, জানতেছেন না সব? এই যাও একটু সাইডে যাও, আর এত কাছে কাছে আসাও ঠিক না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জবান ছাইড়া দিয়ে কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा, जबान खोलुन। मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। আর কথা বলবো না,
নীরবে নীরবে কথাগুলো শুনুন। শিব পাশার মানুষ জবানটা খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি? এই কবরে আমার যাইতেই হবে। ওই কবরটাকে কোন ধরনের টাকা দিয়ে শান্তি আনা যায় না, কোন ধরনের ক্ষমতার পাওয়ারে কবরটা আলোকিত করা যায় না। ওই কবরটাকে আলোকিত করতে হবে একমাত্র ঈমান আর নেক আমল দিয়া। কথা বলেন ঠিক কিনা? মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই যুবক, একবার তুই খেয়াল কর, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ইতিহাস আছে না নাই? শুধুমাত্র বুড়া মানুষরাই আগে মরবে এটা ভাবিও না, করোনায় মানুষ মারা যায় এটা ভাবিও না। করোনায় অনেকে কয় করোনায় মারা যাচ্ছে, এমুকেই মারা যাচ্ছে। শোনো শোনো, কোন ধরনের দোহাই চলবে না। যার যেই দিন মরণ হবে, করোনা হোক আর টরোনা হোক, ডায়রিয়া হোক আর কলেরা হোক, দিনে হোক আর রাতে হোক, যার যেইভাবে মরণ হওয়ার সেইভাবে তার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার কোন ধরনের প্রোটেকশন নির্ধারিত সময় থেকে তোমাকে বাঁচাইতে পারবে না গো। ঠিক কিনা বলেন? কোন প্রোটেকশন চলবে না। তোমার যেই দিন মরণ হওয়ার হয়ে যাবে, এটা হলো উসিলা, ওটা হলো উসিলা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? তাইলে আমি এখন তেলাওয়াতটা করবো, এমন জোরে একটা আল্লাহকে ডাক দিবেন, দেওয়ার পরে একদম সবাই চুপ হয়ে যাবেন, আর কথা বলবেন না। রাজি? সবাই রাজি? ডানে বামে রাজি তো? তোমরা রাজি তো? আল্লাহকে ডাক দিয়ে একদম চুপ হয়ে যাবেন, আর কেউ ধাক্কা ধাক্কি করবেন না, কমিটিতে কথা বলবেন না, শ্রোতার কথা বলবেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। গভীর মনোযোগ। এক যুবক, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়, একটা মাত্র কথা বলো, কারণ আমি তুমি পৃথিবীতে থাকবো। আমি তাহির আব্বা চলে গেছে। জীবনে কত মানুষের চেহারা দেখে কিন্তু বাবার মতো লাগে না। এ যুবক, তুইও চলে যাবি, আমি তাহিরিও চলে যাব। রাস্তা হলো দুইটা, জোরে কম রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তায় আছে নামাজ, ভালো রাস্তায় আছে রোজা, ভালো রাস্তা আছে হজ, ভালো রাস্তা আছে যাকাত, ভালো রাস্তা আছে মার খেদমত, ভালো রাস্তা আছে আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তোমার বিবেকটাকে আজকে জাগ্রত করো, তোমার বিবেকটাকে আজকে জাগ্রত করো। কেন জানুনি? সিএনজির পিছনে মাঝে মাঝে দেখতে পাই লেখা আছে, বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। তোমার বিবেকটাকে খাটাও। তুমি কোথায় আসছো? এটা এমন একটা জায়গা, আমার নবী আপনার নবী বলেন, যে জায়গার ভিতরে কোরআন সুন্নাহর ইলমের আলোচনা হয়, এই জায়গাটার জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। তুমি জান্নাতের বাগানে বসে কথা বলো, লজ্জা থাকা দরকার। তুমি সবচাইতে শ্রেষ্ঠ একটা জায়গায় বসছো,
এখানেও বসে তোমার কথা আসে, না জানে তুমি দোকানে কত কথা বলো, না জানে তুমি রাস্তায় কত কথা বলো। তবে একটা কথা আমি বলে দিয়ে যাই আমার আল্লাহকে, আল্লাহ এই শিব পালাম শিব পাশা মাহফিলে ওরা যে ধাক্কা ধাক্কি করতেছে, ওরা কোনো সিনেমা হলে ঢোকার জন্য প্রতিযোগিতা করতেছে না, এরা কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য ধাক্কা ধাক্কি প্রতিযোগিতা করতেছে। এটাও একটা ইবাদতের গণ্য হয়ে যাবে। ও যুবক, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দেন। দেখবেন এটাও আরেকটা জান্নাতের বাগান, দেখতে সুন্দর দেখা যাবে, একটা ইতিহাস হয়ে যাবে শিব পাশা গ্রামে। সব জ্বালাই দেন, সব মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো। আল্লাহু আকবার বলেন। আর ওদের আল্লাহ সবার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন। সবাই আমার সাথে সাথে, সবাই আমার সাথে সাথে একটা গজল বলবেন, পারবেননি সবাই? আর ওদের পারবেননি সবাই? সবাই আমার এই কবরের গজলটা সুন্দর করে বলেন। চোখের পলকে তুমি হাত দাঁড়ান, হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বসাই বসো। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি তাকে তো দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি তাকে তো দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। হাত দিয়ে বুঝাই দেন না সবাই রে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি, রাস্তা কয়টা? কথা বলো না। রাস্তা কয়টা? এই দুইটা রাস্তা, একটা হলো সৎ পথ আর একটা হলো অসৎ পথ। দুনিয়ার নারী পুরুষ একত্রে যাত্রা গানের আসর আর আজকে শিব পাশার ওয়াজ মাহফিলের আসর এক জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বার গভীর মনোযোগ দেওয়া লাগবো। রাস্তা হলো দুইটা, একটা ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। এখন বলবেন হুজুর জীবনটা তো মন্দ রাস্তায় কাটাইয়া দিয়েছি, এখন কি হবে? চিন্তার কোনো কারণ নাই।
জীবনে যদি সুদ খায়া গুনাহ করে থাকেন মাহফিলে এসে গেছেন, ঘুষ খায়া গুনাহ করে থাকেন মাহফিলে এসে গেছেন, জিনা কইরা গুনাহ কইরা গেছেন মাহফিলে এসে গেছেন, আমার নবী বলে একটা মানুষ টাকা হারায়া গেলে হারানো টাকা ফেরত পাইলে যেমনে খুশি হয়, আমার আল্লাহর হাবিব বলেন একটা বান্দা গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আর আল্লাহু আকবার বলো। এই জন্য আমার আব্বুরি আমরা গুনাহগার, গুনার গাটরি লই আইছি। আজকের মাহফিলে দেখেন নীরবে নীরবে কেমন অন্ধকার লাগতেছে, কবরটা যে কেমন অন্ধকার, এই কবরে তুমি কেমন করে আমি কেমন করে থাকবো, এই অন্ধকারটা দেখলেই তো কেমন জানে লাগে। একজনের চেহারা একজন দেখি না, অথচ লাইট জ্বালায়া রাখছি, কিন্তু এই কবরের ভিতরে ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি, মাথার উপরে মাটি নিচে মাটি, কারেন্টের কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, চাঁদের আলোর কোনো ব্যবস্থা নাই, সূর্যের আলোর কোনো ব্যবস্থা নাই। ওই কবর তুমি কেমনে থাকবো, আমি কেমনে থাকবো? ও বন্ধুরি, রাস্তা হলো দুইটা, একটা হলো ইমানদার রাস্তা আর একটা হলো বেঈমান যেই পথে চলে, দুইটার এক মরণ এক নয়। বেঈমানের মরণ হবে কঠিন, ইমানদারের মরণ হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি ইমানদার না বেঈমান? এই জবান খুলে কই ইমানদার না বেঈমান? ও বন্ধু, ইমানদার যদি হও তোমার মরণটা কেমন হবে আমি একটু বলে দিয়ে যাই। এই বয়ানটা আমি ইদানিং সব জায়গায় জায়গায় ইমানের দাওয়াত দিতেছি, আমি শিব পাশাও বলে দিয়ে যাই। আমি একবারই বলেছি মুর্দারগণের রুহের মাগফিরাতের জন্য মাহফিল। আমার পাশে মুরব্বী আব্বাল বসে আছেন, ওনার নাম কি আমি জানি না, আব্দুল আওয়াল সাহেব, আমি একটু জিজ্ঞেস করি, ও আব্দুল আওয়াল সাহেব আগের মতন শরীরের মধ্যে শক্তি পাননি? উনি বলবে হুজুর আমি পাই না। আগের মতো দৌড় দিতে পারেননি? উনি বলবে পারি না। আগের মতো বস্তা মাথায় তুলতে পারেননি? উনি বলবে আমি পারি না। আগের মতো চোখে দেখিনি? তিনি বলবে না আমি চোখেও দেখি না। এই জন্য উনি আমার দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া দিয়া কইব তাহিরি রে, আগের মতন আগের শরীরটার শক্তি জানে কেমন কেমন হইয়া গেছে। এই মুরব্বীর দেখা তোমারে বড় জোয়ান মনে কইর না। এই মুরব্বীর আগে অনেক জোয়ান সাইডা কইরা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীর বাসায় মুরব্বী কয় আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি গইয়া গেছে কেমনের কেমন। ও বন্ধু, আমার আব্বারে দেখছি মুরব্বী মানুষ বসে বসে ওজিফা পড়তে পার, চোখের পানি ফালায় কাঁদতো। এই দেখ অন্ধকারটা কেমন লাগতেছে। এই জন্য মুরব্বী কয় আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, হ্যাঁ কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরা চিঠি এসেছে, আমি বলি আমার মরা চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।
অনেকগুলা লাইট বন্ধ করে দিছেন, আপনারা লাইটগুলা দিলে তো আমি একটু চেহারাগুলা মাথাগুলা আজ করতে পারি। একটু মহব্বতের সাথে একটু ধরে রাখেন, বিদ্যুৎটা আসার আগ পর্যন্ত আমি ওয়াশটা বন্ধ করে দিতাম, কিন্তু এরপরও মাইকটা চালাইতাছি। ও বন্ধুরি, ও বন্ধুরি, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইমানদারের রূহটা নেওয়ার জন্য ফেরেশতা আসবে। যেই ফেরেশতা জান কবজ করে জবান খুলে বলো সেই ফেরেশতার নাম কি? আজরাইল শিবপাশা গ্রামে আসবে। যদি তুমি ইমানদার হও, আজরাইল তোমার ঘরের ভিতরে আসবে, আয়েশা পায়ের কাছে বসবে না, মাথার কাছে এসে বসবে। তোমার মাথার উপরে, তোমার মাথার পাশে আজরাইল এসে সুন্দর করে বসে যাবে। নাতি যেমন করে নানার মাথার চুলগুলো আঙ্গুল দিয়ে টেনে দেয়, আজরাইলে ইমানদারের মরণের সময় শিবপাশা গ্রামে আইসা আজরাইলে ইমানদারের মাথার চুলগুলারে এমন ভাবে আঙ্গুল দিয়ে আশ্রাইয়া দিব, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এ আব্বুরি, এমন নসিব তোমার ওই বনি। এখন আবার কথা আসে মুখে দিয়ে, আমার বুঝে আসে না। এখনো তুমি ধাক্কা ধাক্কি করো, আমার বুঝে আসে না। তুমি কি মরণের চিন্তা করো না? তাকায়া দেখো তো কতগুলা লাইট কেমন করে জ্বলে আছে। আল্লাহ যদি আমাদের কবরটারে এমন ভাবে রহমতের নূর দিয়া জ্বালাইয়া রাখতো, তাইলে আমাদের কবরের অন্ধকারটা দূর হইয়া যাইতো। ইমানদারের চোখের পাশে আজরাইল এসে মাথার পাশে বইসা ইমানদারের মাথার চুলগুলা এইভাবে আশ্রাইয়া দিব। ইমানদার গুম গুম বাপ চলে আসবে, কিন্তু যুবক আজরাইলে বৈশা বৈশা ইমানদারের কানের মধ্যে মুখটা লাগাইয়া কইব, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা গো, তোমার কাছে জানতে চাই, আমার আল্লাহ পাঠাইছে, আমারে আল্লাহ পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য, তুমি কি বলো? ইমানদারে টাকার জোরে সেই দিন কথা বলতে পারবে না, ইমানদারের সম্পদের জোরে কথা বলবে না। ওই কঠিন মুসিবতের সময় ইমানদার ইমানের জোরে আজরাইলকে ডাক দিয়া বলবো, ভাই আজরাইল, ও আজরাইল, ও আজরাইল, তুমি বলেছো আমার রূহটা নিয়ে যাবে, আমিও বলে দেই, শুনে রাখো, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও আজরাইল, তাড়াতাড়ি দেরি কেন করতেছো? আমার রূহটারে নিয়ে যাও। কারণ কেন জানোনি? কারণ আমার রূহটাকে তুমি নিয়ে যাও, কারণ একটাই কারণ, আমার আল্লাহর সাথে মিলনের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। রাস্তা কয়টা বুঝলে গেছে? রাস্তা কয়টা? অন্ধকারে কি হারিয়ে গেছেন? রাস্তা কয়টা? ইমানদারের রাস্তায় আজরাইলের ব্যবহার, বেঈমানের রাস্তায় আজরাইলের ব্যবহারটা কত কঠিন হবে দেখবেন। ইমানদারে বলবে, ও আজরাইল, আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যাও, আমার যিনি বানাইছে এই আল্লাহকে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। ও বন্ধুরি, ও শিবপাশার বাবারা, এবার ইমানদারের রূহটা নেওয়ার আগে আমার আল্লাহ আর একটা ফেরেশতা, সুন্দর ফেরেশতা, সাদা একটা ফেরেশতা আমার আল্লাহ বানায়া রাখছে। ওই ফেরেশতার বাড়ি হইল ইল্লিনে। আমার জিবরাইলের বাড়ি যেমন সিদরাতুল মুনতাহা, আর ইমানদারের কাছে আসার জন্য কিছু ফেরেশতা আল্লাহ বানায়া রাখছে। ওই ফেরেশতাদের বাড়ি বানাইছে ইল্লিনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই ইল্লিনের ফেরেশতার আল্লাহ ডাক দিয়া কইব, ও ফেরেশতারি, যাও যাও, শিবপাশায় যাও, আজমিরি গঞ্জে যাও, আজরাইল রূহ আনতে গেছে, আমার ইমানদারের রূহটা
আনতে গেছি, আজরাইল বলছে বসে মাথার পাশে, আর তুমি যাইয়া বসবা এক জায়গায়। ওই ফেরেশতা বলবে আল্লাহ গো, আমি ইমানদারের কোন জায়গায় বসবো? আমি কি ইমানদারের হাতে বসবো? আল্লাহ বলবেন না। আমি কি ইমানদারের পেটে বসবো? আল্লাহ বলবেন না। আমি কি ইমানদারের বুকের উপরে বসবো? আল্লাহ বলবেন না। আমি কি ডানে বসবো? আল্লাহ বলবেন না। আমি কি বামে বসবো? আল্লাহ বলবেন না। ও আল্লাহ, তাইলে আমি কোথায় বসবো? আল্লাহ বলবো ফেরেশতা, আজরাইলে বসছে মাথার বরাবর সামনে, মাথার পিছনে গিয়া বসছে, আর তুমি যাইয়া বসবা ইমানদারের ডান চোখ আর বাম চোখের মাঝখানে যাইয়া তুমি আসন বানাইয়া বসে যাও। ইমানদারের ডান চোখ আর বাম চোখ, এদিকে তাকাও, ডান চোখ আর বাম চোখের মাঝখানে আইসা ওই ফেরেশতাটা বসবে। এবার আজরাইল হলো মাথার পিছনে, আর এই ফেরেশতারা ইমানদারের ডান চোখ আর বাম চোখের মাঝখানে বসবে। এই ফেরেশতারা কত বড় জানেননি? যে ফেরেশতার মাথার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয়, 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। মান্না গুনজম দর জমিনে আসমা, লেকি গুনজম দর কলবে মোমেনা। মাকান চুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীন নামাজের দরকার আছে না নাই? এ যুবক জবান খুল, যাওয়ার সময় আজকে 12 জন নামাজি বানায়া যাবো। কয়জন? নিয়ত করে বসে থাক যুবক, তুই নিয়ত করে বসে থাক, যাওয়ার সময় 12 জনকে নামাজি বানায়া যাবো মনে কইরা দিবেন। কারণ কেন জানেননি? কারণ নামাজ ইবাদতটা বড় মজারে মজা। আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজের পরে এরপরও স্বাদ মিটে না। সবাই যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে চুরি কইরা উঠটা যায়, বেশি বেশি নফল ইবাদতের ঠেলা লাগাইয়া দেয়। আল্লাহর হাবিব কয়, ওই বান্দাটা আর বান্দা থাকে না। আমার আল্লাহ তার নফল ইবাদতের বদৌলতে, নামাজের দরদের কারণে ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। ঠিক কি না? ওই নামাজ আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলো, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, কুরআন হাদিস যেখানে, মিলাদুন নবী যেখানে, শাহজালাল আলীর তলোয়ার, সুন্নিয়তের তলোয়ার, শিবপাশা পূর্বপাড়া যুব সংঘ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন, নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ছোট্ট বন্ধুরা, তোমরা পারবা এটা বলো, নামাজকে বলো না কাজকে বলো। ছোট্ট ভাইরা, ছোট্ট বাবারা, তোমরা তোমাদের প্রিয় গজল, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। কি আমার কথাগুলো কি খারাপ লাগছে আপনার কাছে? প্রত্যেকটা কথা চুম্বক ধর্মী কথা, শুধু শুনলে চলবে না, আজকে মানতে হবে। ঠিক কি না বলুন?
জীবনে অনেক সুর শুনেছেন, অনেক ঘটনা শুনেছেন, আজকে ওয়াজ মানতে হবে। ইমানদারের মাথার পাশে আজরাইল আর দুইটা চোখের মাঝখানে একটা ফেরেশতা বসা। এখন প্রশ্ন করবেন, হুজুর তাহিরি হুজুর গো, আজরাইলে আসবে রূহ নেওয়ার জন্য, আর নাকের বরাবর যে ফেরেশতাটা বসছে, এই ফেরেশতাটা আমার আল্লাহ কেন পাঠাইছে? কেন পাঠাইছে জানোনি? এই ফেরেশতাটা কিন্তু খালি হাতে আসে নাই। ফেরেশতার এক হাতের মধ্যে কাফনের কাপড়, আর জোরে কইতে সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতার হাতের মধ্যে, এই ওয়াজটা রেডি করছি মাত্র 13 দিন হইছে। সব জায়গায় কথাটা বেশি বেশি বলতেছি শুধু বোঝার জন্য। ইমানদার, আমি 13 দিন আগে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হাদিসটা পেয়েছি। তাহাজ্জুদ নামাজের পরে একদম তখন 4টা বাজে, ওই মুহূর্তে আমি হাদিস পড়তেছি। এই ওয়াজটা সম্পূর্ণ হযরতে বারা ইবনে আযিব থেকে হাদিসটা বর্ণিত। এখন যে ওয়াজটা করতেছি, এই জন্য যুবক ভাইরা আমার, ওই ফেরেশতারা এই জায়গায় এসে বসবে, আর তার হাতের মধ্যে থাকবে কাফনের কাপড়, আর এক হাতের মধ্যে থাকবে আতরের বোতল। আপনারা আওয়াজ, আমার ওয়াজ মনে বুঝতেছেন না আপনারা? তো জবানটা খুললে কোন সুবহানাল্লাহ বলেন না। তো এমন মরণ আমরা চাই কি চাই না? রাস্তা কয়টা? তো এই যে ভালো রাস্তার ফল দেখবেন, এবার মন্দ মন্দ রাস্তার প্রতিফলটা দেখবেন, বুঝাইয়ে দেয়া যাবো। এবার আজরাইল দুই চোখের মাথা বরাবর, আর ওই ফেরেশতার হাতের মধ্যে একটা হাতে হলো আতরের বোতল, আর একটা হাতে কাফনের কাপড়। এখন বলবেন, হুজুর আতরের শিশিটা দিয়ে সে কি করবে? পুরা আতরটা দিয়ে কাফনের কাপড়টারে একেবারে গ্রানে মুখরিত করে ফেলবে। একেবারে কাপড়টা ফুললি মেশকে আমরে গ্রান হয়ে যাবে। এবার ওই কাপড়টা হাতে নিয়ে এখানে বসা থাকবে। এখন বলবেন, হুজুর একটা মানুষ মারা গেলে আমরা শিবপাশা বাজার থেকে কাফনের কাপড় কিনে আনি তার বডিটারে বাইন্ডিং করার জন্য, আর ওই ফেরেশতা কেন কাপড় নিয়ে আসলো? তার কারণ কি? ওই ফেরেশতাটা কোথায় থেকে কাপড় আনলো? তার মার্কেটের নাম কি? হাদিসের ভাষায় দেখলাম এই মার্কেটটা শিবপাশা মার্কেট নয়, নিউ মার্কেট নয়, সুপার মার্কেট নয়, ইস্টার্ন মল্লিকা নয়, বসুন্ধরা নয়। ইমানদারের কাছে যে কাফনের কাপড়টা দিয়ে আল্লাহ পাঠাবে, ওই কাফনের কাপড়ের মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস। এই যুবক, এখন প্রশ্ন হলো, কেন আবার আল্লাহ এই কাপড়টা দিয়া পাঠালো জাননি? ইমানদারের সম্মানে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। দুনিয়ার আব্দুর রহমান মিয়া মারা গেলে, দুনিয়ার তাহিরি মারা গেলে বাজারের কাপড় দিয়ে তাহিরির বডিটারে বাইন্ডিং করবে। আর ইমানদার যদি হয়ে যাও, ইমানদারের রূহটাকে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহ জান্নাতি কাপড় দিয়ে ইমানদারের রূহটা সিসিক করার জন্য আল্লাহ পাঠাইয়া দিবে। এ আমার বাবারা, আজরাইলে যখন ইমানদার রূহটারে বের করবে, ওই দুইটা চোখের মাঝখানে যে ফেরেশতাটা আছে, এই ফেরেশতাটা ইমানদারের রূহটাকে ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে। রাইখা এই কাফনের কাপড় দিয়া ইমানদারের রূহটাকে বাইন্ডিং করবে। বাইন্ডিং কইরা উপরের দিকে উড়াইয়া নিয়ে যাবে। আর এই দিক দিয়ে মৃত দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ ইমানদারের রূহটাকে ইস্তেকবাল দেওয়ার জন্য জায়গা জায়গা বারামখানা বানাইয়া দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরা কি বিবেচনা আছে? বিবেক আছে? কোন বিবেক নেই মানুষের। যেখানে ডাকাডাকি করো কেন, বাইরে যাও আর শোনো। আল্লাহু আকবার বলেন। কি আপনাদের খারাপ লাগতেছে?
বাইরে আমার কথা বলবেন না, জায়গা হচ্ছে না, কষ্ট করে থাকেন, কারণ নেক কাজে ভালো কাজে কষ্ট করা স্বভাব বেশি। কথা বলেন ঠিক কিনা? যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াবও বেশি। এর যুবক এবার ইমানদার রূহটাকে ওই জান্নাতি কাফন দিয়ে বাইন্ডিং করে উপরে নিয়ে যাবে। নেওয়ার পরে ফেরেশতাদের প্রথম মঞ্জিল, মারহাবা বল, প্রথম মঞ্জিলে যাইয়া যখন গেটের মধ্যে দাঁড়ায়া যাবে, বন্ধুরে এবার প্রথম গেটের মধ্যে যখন দাঁড়াবে, এবার ওই মন্ডলীর ফেরেশতারা আল্লাহু আকবার জোরে হবে, ওই মন্ডলীর ফেরেশতারা ডাক দিয়া বলবে, কে গো তুমি কে? জীবনে কত গ্রান নাকের মধ্যে লেগেছে, এত সুন্দর গ্রান কোনদিন নাকে লাগে নাই। কে? আমার চিনো না, আমি হইলাম এমন, তোমার হাতে কি ওই শিবপাশা গ্রামের কথার কথা বলছি। এই আজমিরীগঞ্জের ইমানদার রূহটা আমি কাফনের ভিতরে বাইন্ডিং করে এনেছি। আল্লাহ বলছে তা নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য। যেই মাত্র ওই ফেরেশতাদের মন্দিরের ওই ফেরেশতারা ইমানদারের কথা শুনবে, ওই ফেরেশতারা সাথে সাথে ইমানদারের সুন্দর ভাষায় একটা সালাম দিয়ে দিবে। এবার ওই ফেরেশতাদের ওই মঞ্জিলটা অতিক্রম কইরা যখন সামনে যাবে, সামনে যাওয়ার পরে ইন টাইমে প্রথম আকাশের ভিতরে যখন যাবে, ওই যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে? ওই ইমানদারের রূহ। এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতারা ইমানদারের সালাম দিব। দেখছনি, ইমানদার হইলে সালামের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আকাশে যাবে, ও আমার মা, ও আমার শিব পাশের মা, মরার আগে একবার মরো, তাইলে বুঝতে পারবা আখিরাতের মূল্য কত। এই জন্য যুবক ভাইরা আমার, দ্বিতীয় আকাশের ভিতরে ইমানদারের রূহটা নিয়ে যাবে, তৃতীয় আকাশে ইমানদারের রূহটা নিয়ে যাবে, চতুর্থ আকাশে ইমানদারের রূহটা নিয়ে যাবে, পঞ্চম আকাশে ইমানদারের রূহটা নিয়ে যাবে, ষষ্ঠ আকাশে ইমানদারের রূহ নিব, সপ্তম আকাশে যখন নিয়ে যাবে, ওই মুহূর্তে সব আসমানের ফেরেশতারা ইমানদারের শুধু সালাম দিবে। এখন আমি এখান থেকে বলতে চাই, ইমানদার মুমিন মুমিনা মহিলাদের রূহ হলেও একই সম্মান, পুরুষের রূহ হলেও একই সম্মান। এই জন্য আমার মা, ও মা, তোমার পায়ে ধরে আমি বলে যাই, জীবনে যা কিছুই করছো না কেন গো, আজকে জীবনের গুনাহগুলো গাটুরি বেঁধে বসে যাও। খবরদার খবরদার, জীবনে তো রঙের ঘোড়া কম দৌড়ায় না মা। এবার নিজেরে চিনো, নিজেরে চিনো, কারণ যেই ব্যক্তি নিজে চিনতে পেরেছে, সেই আমার আল্লাহকেও চিনতে পেরেছে। জবান খুলে বলো ঠিক না বেঠি? এবার সপ্তম আকাশে ইমানদার রূহটারে নিয়ে যাবে। যাওয়ার পরে সপ্তম আকাশের পরে আমার আল্লাহ একটা জায়গা বানাইছে, ওই রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছে। এখন বলবেন, তাহিরি হুজুর, ইমানদারের রূহটা রাখার জন্য কোন বাড়িটা বানাইছে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলেন, ওই বাড়ির নাম হইল ইল্লিন। ইমানদার রূহটা রাখার জন্য যেই জায়গাটার নাম হল ইল্লিন। আর বেয়াদবদের মন্দ কাজে যারা চলে, নাফরমানদের রূহটা যেই জায়গার মধ্যে রাখবে, ওই জায়গার নাম হলো সিজ্জিন। ওই ইল্লিনের মধ্যে আমার আল্লাহ ইমানদারের রূহটারে রাখবে। রাখার পরে এখানে স্টপ করে দিল। আর এই দিক দিয়া শিব পাশে যিনি মারা গেল ইমানদার, আর বডিটার ভিতরে কাফনের কাপড় লাগাইয়া এরে গোসল করাইয়া খাটের মধ্যে তোলা হলো। কাফনের কাপড় লাগাইয়া জানাজার ময়দানে নেওয়া হলো। জানাজার ময়দানে নেওয়ার পরে গুরুস্থানে নেওয়া হলো। ওই গুরুস্থানে নেওয়ার পর কবরের ভিতরে রাখা হবে। যেই মাত্র কবরের ভিতরে রাখা হবে, ওই ইমানদারকে কবরে রাখার জন্য দুইজন কবরে নাইমা সুন্দর করে লাশটাকে কবরে শোয়ায়া দিবে। ইমানদারের শরীরের ভিতরে কয়টা বান দিছে?
মনোযোগ নাই, কোনো মনোযোগ নাই। দুইটা বইলে ইমানদারের কাফনের কাপড় বান থাকে কয়টা? তিনটা। কয়টা? ইমানদারের শরীরের ভিতরে কাফনের কাপড় সবার গায়ে তিনটা বান থাকে। আমার নবী বলেন ইমানদারের বুকের মধ্যে যখন বানটা দেয়, ইমানদার রূহটা একটা চিৎকার মাইরা কয়, ও আব্বা, ও দুনিয়ার মানুষ, আমার বুকের মধ্যে কাফনের কাপড়টা এত শক্ত করে কেন বাঁধছো? যেন মনে হয় হাড্ডি গুলা বাইঙ্গা তছনছ হইয়া যাইতেছি। এই জন্য আমরা মানবতা কইরা কবরের ভিতরে মাথার বান্না ডিল কইরা দেয়, বুকের বান্না ডিল কইরা দেয়, পায়ের তলার বানটা ডিল কইরা দেয়, আর মুখটারে কাবার দিকে ফিরাইয়া দেই। এই জন্য যুবক ভাইরা আমার, এই বন্ধুরে, ইমানদারের বডিটারে যখন কবরে নামানো হবে, আর ওই উপরে যখন বাঁশ গোলা দেওয়া হবে, আর বাঁশের উপরে যখন চাটিটা দেওয়া হবে, আর কবরের উপরে যখন মাটি গোলা দেওয়া হবে, হুজুর কি দোয়া করা হয়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাশাআল্লাহ, খুব সুন্দর তো। তেলাওয়াত করলে আর বলতে হয় না আল্লাহু আকবার পড়েন, অটোমেটিকলি। এটা কোরআন একটা জাদু, ঠিক কিনা বলেন? কোরআন একটা আকর্ষণ। বহুত কাফের রাসূলকে মারতে গেছে, কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার কি তেলাওয়াতটা করব? আল্লাহু আকবার কি জোরে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চেয়ারম্যান সাহেব ঘুমে ধরছে, শেষ করে তেমনি। হ্যাঁ, একটু যাই, একটু সামনে যাই, কষ্ট নিয়ে না। আপনার এলাকার নদীর নাম কি? কালনি, কুশিয়ারা। এই শিব পাশার সকল ঘরের কোরআন গুলোরে যদি বস্তার ভিতরে ডোহাইয়া ওই কালনি আর কুশিয়ারা নদীর নিয়ে যদি ফালাইয়া দেয়, কোরআনের একটা আয়াত কি নষ্ট হবে? ধ্বংস হবে? সব দিলেন একবারে, সব কোরআনের পৃষ্ঠা পানির লোকে মিশা, মাটির লোকে মিশে গেছে, তাই বলি কি কোরআন শেষ হয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় শিব পাশার বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। খারাপ লাগে এগুলো গেলে নাকি? মুর্শিদি টান মারিতাম একটা, হইব? সমস্যা নাই তো? বলবো, ধৈর্য লাগবে। আমি ক্ষেতের লাইলটা বানতাছি, ক্ষেতের আইল বানতাছি, কারণ ক্ষেতের আইল না বানতে পানি দিলে আরেকবার খেতে দেবো গা। কথা কন না কিনলে গে? ও আইলটা যদি না বান্ধি, ওয়াজ যতই করি শয়তান আই সেই মান লয়ে যাবো গা। আগে আইলটা বানতাছি, অসুবিধাই বা? যদি আগুন লেগে ধ্বংস হয় আজমিরি গঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পুরে নাই। এখনো চেয়ারম্যান সাহেব, ওই দিন আমি দেখছি ফেসবুকে, এই তারা কথা তো কি লেগে দেয়, এই পিছনে কাটতে কথা বলে, তোমরা কি পাগলামি শুরু করছো? এই লক্ষ হাজার হাজার মানুষ সবাই মনোযোগ, তোমরা পিছনে ধাক্কা ধাক্কি করো, এটা কি? জায়গা কোনো নাই, আর জায়গা নাই, একটা জায়গা আছে আমার কান্দের প্রায়। যা থাকে কপালে, কত হবে সকালে, ঠিক কিনা বলো?
এখনো শুরু করছি না, যে একটু অপেক্ষা করো, আমি আইলটা বানতেছি, যে এরা বান্ধার আগে আমার ভাই ছড়ে দিতেছে, এরা আমার কথা কয় না। এই চুপ কর, চেয়ারম্যান থাকলে সবার কেউ লাগতো না। মারহাবা গান কষ্ট হইতেছে, কারা কারা বেজার হাত তোলেন, ওই দুই তিনটা তুলছে, এই সব রোহিঙ্গা ভাই তো ছোট ভাই করেন, কারা কারা খুশি হাত তোলেন। এবার আমার সাথে হাত লড়াবেন, সেমেন সাহেব বন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, যদি আগুন লেগে ধ্বংস হয় দয়াল রে, যদি আগুন লেগে ধ্বংস হয় এই আজমিরিগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পড়ে চায় গইল, কোরআন পড়ে নাই। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা বলো? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না। যদি আগুন লেগে ধ্বংস হই, যদি আগুন লেগে ধ্বংস হই এই পাকিস্তানের বইয়ের দোকান, বাংলাদেশের বইয়ের দোকান, বিশ্ববাসীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেন? গজলের অর্থ আছে না? কেন হারাবে না? একটা কারণে, আল্লাহ কোরআনে কয়, কোরআনের বাড়ি আসলে কোথায়? আমার বাড়ি ভাঙ্গা দিছেন, আমার বাড়ি শেষ, কিন্তু কোরআনের বাড়ি, কোরআনের পৃষ্ঠা সব উড়াই দিছেন, কোরআনের একটা নিজস্ব বাড়ি আছে, সমস্যা নাই। আমি তেলাওয়াতটা করতেছি, কোরআনের বাড়ির ঠিকানাটা দিতেছি, লন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ, যেখানে কোরআনটা অঙ্কিত, যেখানে কোরআনটা সংযোজিত, যেখানে কোরআন মোহরাঙ্কিত, যেখানে কোরআন সংরক্ষিত। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর মানুষ, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই, আমি আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছি, রেখে দিয়েছি, রেখে দিয়েছি। তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, নূর নবী যেখানে, নারে তাকবীর। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, ঠিক কিনা বলুন? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কোরআনের পক্ষে আছেন তো? থাকবেন তো? আমরা উলামায়ে কেরাম সকলে কোরআন সুন্নাহর কথা প্রতি রাত্রে বলছি বলেই এই সমাজে যাত্রা আর অসামাজিক কাজ করতে গিয়ে 100 বার চিন্তা করে। সেই উলামায়ে কেরামদের জবানকে স্তব্ধ করা যাবে না, কোরআন সুন্নাহর বয়ানকে বন্ধ করা যাবে না। ঠিক কি বলুন? এটা ভালো লক্ষণ নয়। কোরআন সুন্নাহর বয়ান বন্ধ হয়ে গেলে এই দেশ তো নর্তকীদের আড্ডাখানা হয়ে যাবে। ঠিক কি বলুন?
আল্লাহু আকবার গণ, আর আল্লাহু আকবার। আমরা সবাই হকের পথে আছি না নাই? ইমানদারের মরণের দাম আছে না নাই? ইমানদার রুহুটাকে কাফনের কাপড় দিয়ে বাইন্ডিং করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে কে? আবার ইল্লিনি নিয়ে ওই রুহুকে রাখছে কে? কবরের ভিতরে যখন ইমানদারের ঢুকায় দেয়, উপরে বাঁশ দিবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সবাই দি পারেন মাশাআল্লাহ। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশাই, তখনই চলে এলো উপরের ডাক, তখনই ডাক হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশাই, তখনই চলে এলো উপরের ডাক, তখনই হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে, তবু সবাই তবু চলে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন। কথা বলুন, ঠিক কিনা বলুন। বাবা কেউ কি থাকতে পারবে? আমি যদি বাবা হাজার চেষ্টা করি কণ্ঠ দিয়ে আমি চিৎকার দিব, একদিন আমি পারবো না। এই গায়ের শক্তি লয় হয়ে যাবে, চেহারার লাবণ্যতা চলে যাবে, শক্তি শেষ হয়ে যাবে। বলুন এই পরিবর্তনের মালিক কে? এই যুবক তুমি হুঙ্কার দিয়ে বলো মালিক কে? মাকে মা ডাক দিলে মা খুশি, আল্লাহকে আল্লাহ ডাক দিলে আল্লাহ খুশি। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহ মাফের মাধ্যমে। ঠিক কিনা বলুন? কবরস্থানের উপরে বাঁশ দেয়, বাঁশ পচার আগে তোমার দেহ পচে যাবে। তাইলে এত বড়াই করো কেন? রূপের বড়াই করো কেন? টাকার বড়াই করো কেন? ক্ষমতার বড়াই করো কেন? বক্তাগিরির বড়াই, কণ্ঠের বড়াই, এগুলো থাকবে না, সব শেষ হয়ে যাবে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ঠিক কিনা বলো? ইমানদারের কবরের উপরে যখন বাঁশগুলা দিবে, চাটাইগুলা দিবে, তখন দোয়া করা হয় মাটি নিয়ে নিয়ে। আঙ্গু দেশে একটা অভ্যাস খারাপ চেয়ারম্যান সাহেব, কবরে দেওয়ার পরে হুট করে কবর ভরা দাঁড়াইয়া ইডাইয়া মাটি দে। এই তোরা কি এত দুশ্মন হয়ে গেছিস? ভদ্রতার সাথে কবরে মাটি দিতে হয়। একটা দোয়া আছে, দোয়াটা শিখে নাও তুমি। মিনহা খলাকনাকুম বলে প্রথম মুষ্টি মাটিটা দিবা, ওয়া ফিহা নুঈদুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটিটা দিবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তুমি তৃতীয় মুষ্টি মাটি দিবা। তুমি হুট করে ঢিল মাইরা মাইরা কবরে মাটি দিয়ে যাইতেছো, মনে হয় যেন সে তোমার চিরশত্রু হয়ে গেল। জানাজার মাঠে গিয়ে 1 মিনিট দেরি হইলে কোন পড়াইলেন নামাজটা,
এরা সময়ের কত দাম, আর দোকানে বয়া বয়া যে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাছে বাটপাটি। ওয়াজের মধ্যে আইলে তাড়াহুড়া, নামাজও গেলে তাড়াহুড়া। নবী ক সবচেয়ে বড় সুর নামাজ, সবচেয়ে বড় সুর। সাহাবারা কো নবী নামাজের সুরই কেমনে হবে, এটা কোনটা? কো যে তাড়াতাড়ি ঘন ঘন রুকু মারে, সাজদা মারে। দেখেন না 20 রাকাত তারাবি 11 মিনিটে শেষ। এটা পুরা 4G মারে। 6G জিহান আছে আবার হিয়ানো জায়গা, যেখানে দেরিও তারাবি হিয়ানো করতে না, যেখানে তাড়াতাড়িও গৌর করে সল হিয়ানো জায়গা, এটা 6G। কারণ নিজে বানাইলা জি। ঠিক কিনা? নামাজের ভিতরে ধীরস্থিরতা দরকার আছে কিনা বলেন? নামাজকে বলো না, আজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না, আকাশকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? ঠিক কি না? ও বন্ধুরি, শিবপাশার বন্ধুরা, ইমানদারের বডিটা কবরের ভিতরে নামায়া দিব। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা, এটা কোন ফেরেশতার করবে? আজরাইল না ইল্লিনের ফেরেশতা? ইল্লিনের ফেরেশতা রে। ও ফেরেশতা, ইমানদারের বডিটারে এখন কবরে নামায় দেওয়া হয়েছে। ইল্লিনের ভিতরে যেই রুহুটা রাখছিলি, এই রুহুটা এখন ইমানদারের কবরের ভিতরে তার বডির ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়া আসো। আরো জোরে কইতে সুবহানাল্লাহ কোন। যেই মাত্র ইমানদারের বডির ভিতরে রুহুটা দিয়া দিবে গো, এবার ইমানদারের কবরে জিন্দা হইয়া যাবে। তখন ইমানদারের কবরে দুইজন ফেরেশতা আসবে না। ওই মুহূর্তে আমার নবী বলেন, ইমানদারের কানের মধ্যে আমার আল্লাহ এত পাওয়ার দিয়ে দিবেন যে তার আপনজনেরা কবরের পার দিয়া 40 কদম হেঁটে হেঁটে যাইতেছে। ইমানদার কবরের ভিতর থেকে তারা আপনজনের পায়ের আওয়াজ সব শুনতেছে। এমন পাওয়ার ইমানদার কবরের ভিতর থেকেই রুহুটা দেওয়ার সাথে সাথে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পারবে। এবার ওই মুহূর্তে একজন ফেরেশতা কবরে, দুইজন ফেরেশতা কবরে নামবে, নাইমতে যাইয়েই ইমানদারকে সালাম দিবে। এইভাবে শুয়ে থাকবে, কাফনের কাপড় দিয়ে তার উঠতে আস্তে করে বসাইব। ইমানদার এইভাবে বসে থাকবে। একবার চিত্রটা দেখেন তো কেমন লাগে। অন্ধকার কবরের ভিতরে ইমানদার কাফনের কাপড়টা লইয়া এমনি সুন্দর করে বসবে। বসার পরে ইমানদারে প্রশ্ন করবে, মার রব্বুকা। এই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, ওঠো, সাদর ওঠো। মাহফিলে যা হিসাবে টুপি লইলে কি কোনো লইলে যাক বুঝছি, ঘরে 3টা টুপি 3জন লই বসে, তোমারটা নাই, বুঝছেন? শোনো, তুমি মনে করবা এখন কবরের মধ্যে আছো, আমি তোমার 3টা প্রশ্ন করব, উত্তর দিবা। মার রাব্বুকা ওয়া মা দীনুকা, ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই হে পাস করছে রে, আগলা কাম হইছে। বল মারহাবা গন, মারহাবা গন। কি ঠিক আছে নি পরীক্ষা? ইমানদার এইভাবে পরীক্ষা করবো, এটা সাহস লাগবে বেটা। আর প্রশ্ন দেয়, টুপিটা দেয়, এখন এ প্লাস হচ্ছে, গোল্ডেন এ প্লাস। যা কথা বলেন, ঠিক না বেটি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বন্ধুরে, ইমানদার রে আর বেঈমান রে প্রশ্ন করব কয়টা? 1 নাম্বার প্রশ্ন, ইমানদার এই কাফনের কাপড় দিয়ে বইব এমনি জিন্দা। মার রাব্বুকা, ইমানদার বলবে রাব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, ইমানদার বলবে দীনি আল ইসলাম। এরপরে বলবে ওয়ামান হাজার রাজুল, অথবা ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? তখন সে বলবে হুয়া নাবিয়্যুনা,
তিনি আমাদের নবী, তিনি আমার নবী, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাবটা দিয়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, আমার ইমানদার কবরের ভিতরে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করেছে। যাও যাও, এবার ইমানদার আস্তে করে শোয়াইবার আগে, বসানোর পরে শোয়াইবার আগে আল্লাহ বলেন, ও ফেরেশতা, কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা কবরের ভিতরে থাকবে। ওই কবরের ভিতরে ইমানদারের নিচে কোনো বিছানা নাই, ডানে মাটি বামে মাটি, নিচে কোনো বিছানা নাই। আমার পাগল, এতদিন পর্যন্ত মাটির মধ্যে শুয়ে থাকবো, এটা হতে পারে না। তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাইয়া ইমানদারের নিচে শুইবার আগে জান্নাতি বিছানাটা বিছায়া দাও। এবার ইমানদারের নিচে জান্নাতি গালিচা বিছায়া দিব। বিছায়া দেওয়ার পরে ইমানদার এইভাবে, এই এদিকে, ইমানদার এইভাবে বিছানার মধ্যে শুইয়া যাইব। এবার শোয়ার পরে আমার আল্লাহ বলবে, ইমানদার এখানে ঘুমায়া যাবি। ও বন্ধুরি, ও শিবপাশার বাবারা, ও আজমিরি গঞ্জের বন্ধুরা, ইমানদার যখন ঘুমাইবার জন্য শুইবে, একবার ডান কাতে যাবে আর একবার বাম কাতে যাবে। আমার দেশের মধ্যে যত স্ট্যান্ডার্ড বিছানায় হোক না কেন, শোয়ার সাথে সাথে কিন্তু ঘুম আসে না। একবার ডান কাতে যায়, বাম কাতে যায়, আবার হঠাৎ করে চোখের মধ্যে ঘুম লাগে। ইমানদারের বেডের নিচে, শরীরের নিচে যখন এই বিছানাটা বিছায়া দিব, একটা ঘটনা ঘটবে। মারহাবা কোন বিছানায় শুয়াইবার সাথে সাথে একটা ঘটনা ঘটবে, কি জানেন? ইমানদারে যখন ডান কাতে শুইব, শুহার পরে দেখবে তার ডান পাশে কবর দিয়া একটা রহমতের নূরের লাট দাও দাও করে জ্বলতেছে, নূরের আলো দিতেছি। ইমানদারে বলবে, আলো আমার কবরে চতুর্দিকে বেষ্টনী দেওয়া, অন্ধকার কবর, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দুনিয়ার কোনো আলো নাই। তুমি কে গো আমার কবরে আলো দিতেছো? আমার আল্লাহ নিচে দিয়া বিছানা পাঠাইয়া দিছি, এবার তুমি কে আমার কবরে আলো দিতেছো? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, ইমানদার নবীর পাগল, আমি কেনা জানো নি, আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ আলো বানাইয়া কবরে পাঠাবে। শুধুমাত্র তাই নয়, ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাবে। এবার বাম কাতে যাওয়ার পরে দেখবে আর একটা আলো জ্বলতেছে। এবার জিগাইব, তুমি কেডা গো? কয়ে, তুমি আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে ডানেও আল্লাহ নূরের আলোর ব্যবস্থা করলেন, বামেও আল্লাহ নূরের আলোর ব্যবস্থা করলেন। সব নেক আমলগুলোকে আমার আল্লাহ কবরের ভিতরে আলো বানায়া পাঠাইয়া দিলেন। এবার এই পাগলা যখন এমন ভাবে শুইয়া যাইব, দেখবে উপর দিক দিয়া স্নিগ্ধ একটা হাওয়া আসতেছে। এখন হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হাওয়াটা কোথায় থেকে আসে? এই হাওয়াটা ডাইরেক্ট জান্নাত থেকে আসে। যে হাওয়ার তালে তালে বান্দা ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত ইমানদার যাররা পরিমাণ কোনো টের পাবে না। আল্লাহু আকবার। ইমানদার ঘুমায়া যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, ইযাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সেই দিন ইমানদার ঘুম থেকে উঠবে। উঠার পরে আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহি, আল্লাহু আকবার, সবাই বলবেন, কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাবে।
ইল ওয়াজহি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর অস্তিত্বই শুধু থেকে যাবে। ওই কবরের ভিতরে থেকে বেঈমান বলেন ইমানদার বলেন, বেঈমানরা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে, আর ইমানদাররা কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। এখন সিদ্ধান্ত নেন, আপনি কি কবরে শাস্তি পেতে চান নাকি শান্তি চান? তো শান্তি চাইলে নামাজের দরকার আছে না নাই? শান্তি চাইলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ইমানদার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। আর তুমি যদি বেঈমান হয়ে যাও, আমার নবী বলেন এই বেঈমানের কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। যাওয়ার পরে দুই পাশের মাটি এমন জোরে তারা চাপা মারবো, তার হাড্ডিগুলো এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির সঙ্গে মিশে যাবে। একেবারে তুলার মতন, এই যে আমার দিকে তাকান, একেবারে তুলার মতন নরম বানায়া ফেলবে। এত সুন্দর দেহ, এত শক্তি তোমার কবরে কোনো কাজে আসবে না। এই মাটির চাপা খাইয়া ইমানদার ওই বেঈমান এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহর হাবিব বলেন বেঈমানের কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে গিয়ে ওই মানুষটা একেবারে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইতো। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এক আল্লাহর বন্ধু কবরের পার দিয়ে যাইতেছেন, বেলায়েতের পাওয়ার দিয়ে কবরের লাশ একটা উন্মোচন করলেন। উঠানোর পরে দেখতেছেন তার কোমর থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, যুবক তোমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে? ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর গো, আমার কোমর থেকে নিচ পর্যন্ত একদিন ধরে জ্বলে না। যেই দিন আমার কবরের মধ্যে দেওয়া হলো, সেই দিন থেকে জাহান্নামের একটা আগুনের তাপ আমার বডিটারে জ্বালাইয়া দিতেছে। এবার জিজ্ঞাসা করা হয় তার কারণটা কি? কই, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমার মা আমারে বলছে একটা কাজ করার জন্য, আমি কাজটা করি নাই। একবার বলছে আমি করি নাই, দুইবার বলছে আমি করি নাই। ও ও শিবপাশার বন্ধু, আমি তাহিরি প্রতি মাহফিলে কথাগুলো বলি বোঝার জন্য। ওয়াজ দিয়া ওই বুকে যদি আমল না থাকে, এই জন্য আমি তাহিরি যা মানি তাই ওয়াজ করি। এই জন্য ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর আমার আম্মা আমার একটা কাজের জন্য 3 বার আদেশ করছে, শেষ পর্যন্ত আমি আম্মার কথা মানি নাই। না মাইনা আমার পা দিয়ে আমার আম্মার লাথি মারছিল। সবাইকে নাউজুবিল্লাহ বলবেন না। আমি আমার পা দিয়ে আমার আম্মার একটা লাথি মারছিলাম। ওই লাথি মারার কারণে কবরে যাওয়ার পরে আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে। ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর মার মনে কষ্ট দিলে যদি কবরের ভিতরে এমন শাস্তি হবে গো, আমি জীবনে আমার আম্মারে কোনোদিন আমি লাথি মারতাম না। এ যুবকের দল, আমি তাহিরি জানি এই 2020 সাল যখন চলে গেল, এই 21 সালটা আসলো। আসার পরে 12টা 1 মিনিটের পরে 12টা 2 মিনিটে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বিদায় 2020। হারিয়েছিলাম বাবা নামক বটবৃক্ষটি। 2021 অস্ত্রসিক্ত নয়নে 2021 সালে একটি কথাই বলবো, মা বাবাকে ভালোবাসুন। আমি এখনো 21 সালের শুরুতেই বলে দিয়ে যাই, মা বাবাকে ভালোবাসুন। মার মনে কষ্ট দিয়া আমার এই এলাকা তো আমার অনেক মুরিদ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি মুরিদরেও বইলা দেই, আবার তোমাদেরকেও বলে দেই, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসো, বাড়িতে দেখার জন্য পাগল হয়ে গেছো, আমার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছো, ঘন্টার পর ঘন্টা তুমি আমার সঙ্গে ছবি তুললা, কিন্তু তুমি যদি আমাকে 1 মিনিট ভালোবেসে থাকো, আমি তাহিরি তোমার পায়ে ধরে বইলা দিয়ে যাই, আমি তাহিরি তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই, আমি জানি আমার বাপটা হারাইছে আমার কাছে কেমন লাগে। আগে যদি জানতাম আমার বাবারে আমি হঠাৎ করে হারাইয়া ফেলবো,
এখন তো মনে হইতেছে বাবা যখন চাইছে 5,000 দিতাম 10,000, এখন তো মনে হইতেছে বাবার হাতে কেন 10 লক্ষ দিলাম না। জীবনে অনেক খাবার বাবা একলা একলা পয়সা খাইছে, আমরা আমাদের মতো খাইছি। এখন আব্বা হারাইবার পরে খুব মিস করতেছি, আব্বার সঙ্গে কেন পয়সা পয়সা খাইলাম না। ও যুবক রে, তোর বাপটা এরি ক্ষেতের লাইলে যায় কষ্ট করে, এরি ক্ষেতের আইলে পয়সা ঘাস কাটে আর ধান কাটে, ওই রৌদ্রের মধ্যে ধান শুকায়, মা তোর সারা রাত্র ধান সিদ্ধ করে তোর গায়ের মধ্যে রৌদ্র লাগতে দেয় না, তোকে দুধ বিক্রি করে বাজারাই না তোরে কত সুন্দর করে খাওয়ায়। ও যুবক, ও বন্ধু বন্ধুরি, জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির বয়ান শুনতে আইবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া আমার আব্বা আব্বা করবা মুরিদ হইয়া, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। কারণ বাপটা এমন একটা বাবা, আমি যখন 2021 সাল রাতের বেলা জানুয়ারির 1 তারিখ বাড়িতে গেলাম, আমার আব্বা যেই ঘরের ভিতরে ছিল, ওই ঘরের দরজাটা দেখা কলিজাটা ভাগ ভাগ হয়ে গেছে। গত বছর 2020 সালের জানুয়ারির 1 তারিখে আব্বা আমার কইছিল কিছু বাংতি টাকা দে। আমি বলছিলাম কেন? কই খরমপুর মাজারে যাব, ফকির মিসকিন আছে, আতর লেংরা আছে, আমি এদেরকে নিয়ে কিছু বাংতি টাকা দিমু, সিন্নি কইরা খাওয়ামু। এবারে 21 সাল আইলো, আমার বিয়ার এই কথা কই না, বাংতি দে। ওই বাবাটারে হারাই আমি পাগলের মতন হয়ে গেছি রে, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। বাপটা যদি লাতুর হইয়া শিবপাশার ঘরের কোণার মধ্যে বইয়া থাকে, মনে করবা ঘরটা আলোকিত, আর এই বাপটা যদি না থাকে ঘরটা অন্ধকার। এই এই একবার তাকায়া দেখ তোর বুড়া বাপটা তোর জন্য কি না করছে। এই বাপটা তোর পরীক্ষার এন্ট্রি ফি দিছে, ঋণ কইরা না, ফর্ম ফিলআপের টাকা দিছে, ঋণ কইরা তোরে বসতে দেয় নাই। এ যুবক, এখানে অনেক মানুষ আছে রে, যারা মায়ের হাতের রাতের খাবার খেয়ে আসতে পারে নাই। আমি যদি জিজ্ঞেস করি কেন তুমি খেয়ে আসতে পারো নাই, সে বলবে তাহিরি হুজুর, আমার আম্মা নাই, আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আমার আব্বা নাই। এই জন্য আমি যুবক ভাই তোর পায়ে ধরে বইলা দিয়া যাই। এখন বলবেন হুজুর প্রতি মাহফিলে কেন মার কথা বলেন? আরে মার কথা কইতাম না তো কার কথা কইতাম রে? পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে তোর জন্য দোয়া করে, ওই মানুষটার নাম হলো তোর জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এখনো তো বাড়ির আব্বা যে খাটের মধ্যে ছিল, ওই খাটটা এখনো আছে। আব্বা যে তোষকটা ব্যবহার করতো এটাও আছে, চাদরটা ব্যবহার করতো এটাও আছে, বালিশটা ব্যবহার করতো এটা আছে, পানের বাটাটাও আছে। এই জন্য আমি প্রায় সময় গানটা মিলাইয়া মুখে মুখে বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। দে দে তোর পাগুলো দে।
জিব্বা দিয়ে তোর পারে ধুলাবালিগুলো আমি পরিষ্কার করে দিই, বিনিময়ে একটা জিনিস দাবি করবো, জীবনে বুড়া বাপটারে বুড়া বেটা বইলা গালি দিস না, জীবনে বুড়া মাটারে বুড়া বেডি বইলা গালি দিস না। তুই আজমিরিগঞ্জ মাছের ব্যবসা করস, তুমি ঢাকা শহরে ব্যাগের ব্যবসা করো, জুতার কারখানা চাকরি করো, তুমি সিঙ্গাপুরে থাকো, এই শীতের মধ্যে মা ভাঙ্গা ঘরে উপর দিয়া টিন, ভিতরে অনেক শীত লাগে, কিন্তু মা শাড়ি কাপড়টা উপরে দিয়ে তোল বিছনাটা দিয়ে ঘুমায়া থাকে। একবার ফোন দিয়ে জিজ্ঞাসা, মা গো তোমার শাল আসেনি? শীতের দিনে একবার মারে ফোন দিয়া কস্তা, মা তোমার জাম্পার আসেনি? শীতের দিন মারে ফোন দিয়া কম, আম্মা তোমার কম্বল আসেনি? একটা বলছি গো, তোর বিদেশের কম্বল সানসেটে সাজাইয়া রাখস কাল্লাই যা। বিদেশি গো ঘরের ভিতরে দেখ, সানসেটের উপরে তল্লাশ করে দেখবা, একটা দুইটা তিনটা চারটা করে কম্বল, কিন্তু দেখা যায় মা একটা তল বিস্তার মধ্যে ঘুমায়। এই কম্বল তুই কার জন্য রাখছিস? একদিন দেখবে তুই চোখের পানি ফালাইয়া কাঁদবি, এই কম্বল তোরে সুখ এনে দিবে না। এই জন্য যুবক বিদায় বেলায় বলে দিয়ে যায়, দুইটা মানুষে কোনোদিন কান্দাবে না, একজন মা একজন বাবা। কেন জানোনি? যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার, মোহাব্বত বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জবানটা দিলটা নরম করে চাই কি চাই না? দুইটা হাত নামায়া একটা কথা বলি, শুনো। আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে দুইটা কারণ দায়ী। এক নম্বর হলো তার বন্ধুটা বাছাই করতে পারে নাই, এই জন্য বন্ধুর পাল্লায় পড়ে মারে বাধ্য করে, বাবারে জিম্মি বানায়, আমার মোটর সাইকেল লাগবে। ততক্ষণ ঠিক কিনা বলেন? বান্ধবের পাল্লাই পইয়া হঠাৎ করে বাবার জিম্মি বানাই, আমি আর লেখাপড়া করতাম না, বিদেশ পাঠাও। অথচ সন্তান জানে না ঘরের ভিতরে যে টাকা নাই, বাবা কতরে কোথায় থেকে বিদেশ পাঠামো। শেষ পর্যন্ত ছেলের অত্যাচারে বাবা ঋণ কইরা সন্তানটারে বিদেশ পাঠাই, এমন সংসারে সমাজে আছে না? না। এই জন্য আমি তাহিরি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি। আমি তাহিরি যদি হাজার হাজার মানুষের সামনে মা মা কইরা চোখের পানি ফালাইয়া কাঁদতে পারি, তাহলে তুমি কেন পারবা না? আমি তো জানি মার দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই, মায়ের দোয়া। এখন আমার যদি বলো তাহিরি এত সম্মান পাইলা কিভাবে? হাজার হাজার লোক কেন আসে? আমি বলবো আমার এলেম নাই, আমার রূপ নাই, কিন্তু আমার মায়ের দোয়া আছে, এটাই আমি 100 গ্যারান্টি দিয়ে বইলা দিতে পারবো। ঠিক কিনা বলে? এই জন্য আমার আব্বা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আজকে যুব সমাজ দুইটা কারণে নষ্ট হয়ে গেছে। এক নম্বর, ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই। ওই বন্ধুটা ভালো, যেই বন্ধুটা খেলার মাঠ থেকে বন্ধুরে নামাজে আনে, আর ওই বন্ধুটা খারাপ, যেই বন্ধুটা নামাজ থেকে তারে অন্যান্য অন্যায়ের কাজে নিয়ে যায়। এই জন্যই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুপাশে বরাত তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ও সব কিছু নহি আমি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। আল্লামা শেখ সাদী বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এখন সিদ্ধান্ত নেন, ভালো পথে চলবেন না মন্দ পথে চলবেন? রাস্তা কয়টা?
আজকে আপনার পরিষ্কার বুঝতে পারতেছেন? শুরুতে যা বলছি এখন তাই আছে। রাস্তা কয়টা? একটা হলো সৎ পথ, আর একটা। এখন আমার যুব সমাজ মার গলায় ছুরি মানে মাঝে মাঝে, বাবারে পিটায়, বাবারে পিঠায়, এমন কিছু কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এর ভিতরে কারণ একটা নেশা। এর ভিতরে কারণ কি? নেশা। আমার পুলিশ প্রশাসন থাকলে আজকে ভালোই তো, প্রশাসনের লোক। এই নেশা, এই নেশার কারণে আজকে যুব সমাজ তার নিজের জীবনটারই শেষ করে ফেলাইছে। নেশার দ্বারা যে কি হয় ও জানে না। নেশার দ্বারা তোমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। নেশার দ্বারা তোমার যে জীবনের, নেশার কারণে তোমার জীবন শেষ হয়ে যাবে। নেশার কারণে ঈমান ধ্বংস হয়ে যাবে। নেশার কারণে সমাজে তোমার ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। এই যুবক, তোমাদের এলাকায় বাবা আছে? ইয়াবা আছে? দেখে গেছে গজব? গজব আয়ে ফুটছে? এই গজব কি চলবে? বাবা চলবে? শোনো, এখন আমি বলি, কথাটা উত্তর জবান করে বলবা। আমি বলবো বাবা, তুমি বলবা বন্ধ। বাবা তোর ঠোঁট লড়ছে না, তুই ডাইরেক্ট এমনি চাই দিস, তুই খাস নাকি? পরীক্ষা করবো বাবা, ওই হ্যাঁ চাই দিছে কি? রাতে চলে নাকি? কি হলো? নদীর পার যাবা? হ্যাঁ, ওই বিল কেউ দেখে না, দেখে কে? কথা করে, কেউ দেখে না, দেখে কে? বলবেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, ডেন্ডি, সুদ। সুদ আসেনি? হ্যাঁ, সুদ আসেনি। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ খায়, আবার হুজুররাও খায়, অনেক পিসাবরাও খায়। যে পিসাব সুদ খায় হের পিছনে ফিরগিরি হইব নি? যে ইমামের সুদ খায় হের পিছনে নামাজ পড়ল হইব নি? সুদ করে কোনো ইমামতি নাই, সুদ করে কোনো মাতবরি নাই, সুদ করে কোনো পিসাবগিরি নাই। তারা যে ঠিক করছে না, আমি মাইর কামো, জোরে কও, আরে জোরে কও। সুদ করে কোনো পিসাবগিরি নাই, সুদ করে কোনো বক্তাগিরি নাই। সুদ কি চলবে না বন্ধ হবে? আমাদের ম্যাক্সিমাম, আপনার এলাকা ঠিক আছে, অনেক জায়গায় তথ্য পাওয়া যায় এরকম মসজিদের সভাপতি সুদকা। আর ওনার কোনো দোষ নাই, দোষ হলে আমরা আব্বা ডাক্কা ডাহাত থেকে দেশ আনিয়ে আইনা সভাপতি বানাই। কিনে জানেননি? সভাপতি বানাইলে ফ্যানের টাকা পাওয়া যাইব, টাইলসের টাকা পাওয়া যাইব, মসজিদের 2000 ইট পাওয়া যাইব, এই নুবে বানাই। আমার ডাইরেক্ট কথা হলো, সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। তোরা ডরাইলে আমি ডরাই না। যুবক পোলাপান ডরাস নাকি? মুরব্বী বাবারা আপনারা কি ডরান নাকি? মুরব্বী ভাইরা আপনারা ডরান? সুদ হারাম কে বলছেন? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? বলুন ঠিক কিনা বলুন। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা বে ঠিক? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? সুদ কি চলবে না বন্ধ হবে? সিদ্ধান্ত কার? বাবা আপনি রাগ করেন না, মনে করেন না যে সুদখোর কইছে আপনার গায়ে আগুনটা লাগলো। কিচ্ছু করেন নাই। আল্লাহর হাবিব বলছে সুদ খাওয়ার 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে উপকার করেছি, আপনি আমাকে ফুলের মালা দেন তাড়াতাড়ি। কে কে সুদ খান হাত তুলেন। সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি।
একজনও সুদ খায় না। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। এরা শর্মাইছে গো আল্লাহ, শর্মাইছে, এরা লজ্জা পাইছে, আর খাইতো না। আল্লাহ যা হইছে মাফ করে দাও, আমিন কর। আর এদেরকে আমিন। সুদ কি চলবে না বন্ধ হবে? তাহলে আবার প্রথম থেকে বন্ধ বলেন। মদ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখড়ি, বেপরদা। বেপরদা আসেনি রে মা, মা মাগো, বাড়ির ভিতরে বেষ্টনী ভিতরে গোসল করেন, খোলা ময়দানে গিয়ে গোসল করেন না, মার্কেটে যায় আড্ডা মারেন না। মা আপনাকে বলি, দায়স কোনোদিন বেহেস্তে যাইতো না, এটা আমি বলছি না, আমার নবী কইছে। আমি চাই আম্মা আপনি বেহেস্তে যান। আপনি যদি পর্দা মতো চলেন, আপনার সন্তানের লেগে তাবিজ আনবার লেগে যাওয়ার লাগতো না, অটোমেটিক আপনি পর্দা করলেন। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আপনার পেটের সন্তানটাও আল্লাহ ওয়ালাই জন্ম নিবে। যেমন গাছ তেমন ফল। কথা বলেন ঠিক না? তাহলে আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মা আপনারা পর্দা করবেন। আরেকটা কথা বলি, ঘুষ খায়েন না। আমার রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এখন ঘুষ কি খাইবেন না ঘুষ দিবেন? তুই দিয়ে না যেতেছ না তালা কি কোনটা করবি? ঘুষ খাইবি না দিবি? খাইতাম না, দিতাম না। মাথা বাঁকা। এবার বলবেন শুধু চলবে। একবার দিল থেকে নরম করে বলবেন চলবে। নামাজ হ্যাঁ ঠুট লাগছে না, তুই এমনি রইছ। চলবে বলে বুঝি আমি, চলবে ঠুটা লাগবো, হাত কইব আবার লাগবো, তুই এমনি রইছ। মানে তুই কিচ্ছু কইছ না, তুই আল্লাহ বলি মনে মনে কইছ। তার কি নামাজ? ওই আওয়াজটা জোর হইতো নি। নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, সোহবত, মহব্বত, ইবাদত, পর্দা, হক কথা, ন্যায্য কথা। আল্লাহ কবুল করুন। এর উপর আর কোনো ওয়াজ আছে? আমার মনে হয় না যে আছে। আমি চেষ্টা করছি শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা কথাই উপদেশমূলক রাখার জন্য। আর এটার নামই হলো ওয়াজ। এটার নামই কি? আমি কি কাউকে সার দিয়ে কথা বলছি? বাঁচলে বাঁচার মতো বাঁচেন। পীর যার যার, সুন্নিয়ত সবার। ঠিক কিনা বলেন? যে যে পীরের মুরিদ হলো অসুবিধা নাই, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এক কাতার। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমাদের প্রভু দে বাবা, এটা দে, এটা দরকার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দয়াল নবীর ব্যবহৃত কিছু জিনিস মারহাবা কইতেন না? কে রোনাল্ডো আর মেসির ছবি, এইগুলা রাখবেন। নবীর ফাগরি মুবারক, চুল মুবারক, কম্বল মুবারক, দন্ত মুবারকের নকশা মুবারক গুলো, এইগুলা ঘরে ঝোলায় রাখবেন। মেয়ে ঘরে বিয়ে হয় না, এমনও হতে পারে এটা রুসিল্লা হয়ে যেতে পারে। এটা চুমা দিয়া ঘর থেকে বেরোবেন, রাতে ঘুমানোর সময় এটা দেখে ঘুমাবেন। আমার নবীর নালাইন শরীফ মুবারক, আমার নবীর জুতা মুবারক, আমার নবীর ব্যবহৃত অনেক সরঞ্জামাতি এখানে আছে। এটা 50 টাকা করে ঘরে নিয়ে ঘুম। আরে কত টাকা খরচ করেন? এই ফুলাটা কিন্তু আমার মুরিদ, স্যার একজন গরিব, তার আব্বা নাই আম্মা নাই, খুব গরিব। এই ফুলাটা অনেকদিন পরে আজকে আমার সঙ্গে আবার দেখা হয়েছে। হ্যাঁ, এটা আপনারা 50 টাকা করে নিয়ে ঘরে জোড়াই রাখবেন। কত হাজার হাজার টাকা মোবাইলে ঢুকাইলেন, এটা নিয়ে রেখে দিবেন। অন্তত পক্ষে দেখেও মনের স্বাদ মিটাইতে পারবেন। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। মারহাবা। কষ্ট হইছে, কষ্ট হইছে। আসেন দাঁড়াইয়া নবীর সাল। তবে একটা কথা বলি, আমার আব্বার জন্য আপনারা আজকে দোয়াটা করে যাবেন। কেউ যায়েন না। এতদিন তো আপনার আব্বার জন্য আমি দোয়া করছি, আজকে আমার আব্বার জন্য আপনারা দোয়া করে যাবেন। আসেন দাঁড়াইয়া নবীর সালাম দেয়া নবী সালাম আলাইহি।